হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো 32 সাইজের ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং এবং স্টিচিং করতে হয়। এই ব্রাকার ব্লাউজটা আমি 32 সাইজে দেখাচ্ছি, আপনারা ইন ফিউচার এটাকে 34 সাইজ পর্যন্ত করে নিতে পারবেন। তো আমি এটা কিভাবে করবেন সমস্ত কিছু বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই আমার লাইনিং কাপড় আর এটা আমার মেন কাপড়। তো আমি এই লাইনিং কাপড় আর মেন কাপড়টা আমি পরে কাটিং করব, প্রথমে আমি পেপার কাটিং করব। তো আমার এখানে সব মাপগুলো লেখা আছে, তো এই মাপ অনুযায়ী আমি কাটিং করব। তো প্রথমে দেখুন, এটা আমার একটা সিঙ্গেল পেপার আছে। এই সিঙ্গেল পেপারটাতে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কাটিং করব। তো কিভাবে কাটিং করব সেটাই দেখুন। প্রথমেই দেখুন, আমি ঝুলের মাপ নিয়ে নেব। ঝুলের মাপ আমি যা আছে সেটা থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। আমার ঝুলের মাপ আছে 13 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমি দিয়ে নেবো এখানে 14 ইঞ্চি। এরপর এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব। স্ট্রেট করে নিয়েছি। এখান থেকে আমাদের নিতে হয় পুটের মাপ। পুট যা থাকবে সেটাকে ভেঙে নিতে হয়। পুট আমি এখানে নিয়ে নেব 5.5 ইঞ্চি। পুটের লাইনটাকেও এই জায়গা থেকে আরেকবার মেনশন করে নেব। এরপর এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব। এরপর আমাদেরকে নিতে হবে এখানে মোহরার স্ট্রেট লাইনটা। মোহরার স্ট্রেট লাইন নিয়ে নেব 6 ইঞ্চি। আপনারা সকলেই জানেন আমি যেখানে পুট নিই তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রাই নিই। এরপর এই লাইনটাকে স্ট্রেট করে নেব। এই জায়গাতে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে আমার 32 ইঞ্চি। 32টাকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। এরপর আরও 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো, যেটা আমাদের ফিউচারে আমরা যখন আরেকটুকু বাড়াতে চেষ্টা করব, এটা আমরা 34 সাইজ পর্যন্ত করে নিতে পারবো। এরপর আমরা এখানে মোহরা শেপটা দিয়ে দেবো 1.5 ইঞ্চি উপরে। এরপর এটার আমাদেরকে মিডিল বের করে নেব। মিডিল হবে 3 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি থেকে আমরা এই শেপটা দেওয়া স্টার্ট করব। দিয়ে এই ফিটিংস লাইনটার সাথে একবারে মিলিয়ে নেব। আর এই 1/2 ইঞ্চি নিচে আর একটা শেপ দিয়ে নেব। এটা আমাদের হয়ে যাবে ফ্রন্টের জন্য আমি এখানেই দাগ নিয়ে নিলাম, কারণ আমি এই সিঙ্গেল পেপারে আমি আগেই বললাম যে সিঙ্গেল পেপারে আমার দুটো পার্টই কাটিং করব। এখানে আমি কোনো কোমরে মাপ নিচ্ছি না, এই জন্য এটাকে প্রথমে স্ট্রেট লাইন এইভাবে নিয়ে নিলাম। আমরা যখন ফিটিংস করব তখন এখানে কোমরে মাপটা দিয়ে নেব। এরপর আমরা এই ড্রয়িং অনুযায়ী এটাকে কাটিং করে আমরা এবার ব্যাক পার্টটাকে কাটিং করে নিতে পারবো। একবারে ড্রয়িংটা কমপ্লিট করার পরই কাটিংটা করব। তো এখান থেকে আমি গলার চওড়া নিয়ে নেব। গলার চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুত। আর সামনে গলার লম্বা দিয়ে দেবো। সামনে গলার লম্বা আমি বলছি, সামনে গলা দিচ্ছি আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিয়ে এই জায়গাতে নিচেটাতে আমি 2 ইঞ্চি 2 সুত উপরে দিয়েছিলাম, আর নিচেটাতে দিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এই জায়গাটাতে একটু বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন গলাটা একটুখানি বড় হবে, খেলানো হবে। এরপর এই দুটো দাগে এইভাবে মিলিয়ে নেব। দিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এরপর বেল্টের জন্য মাপ নিয়ে নেব। প্রথমে বেল্টের জন্য মাপ নিচ্ছি নিচ থেকে 3 ইঞ্চি উপরে। দেখুন, নিচ থেকে দু সাইডে 3 ইঞ্চি উপরে দিচ্ছি। এই সাইডেও দেব, এই সাইডেও দেব। দিয়ে নিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব। স্ট্রেট করে নিয়েছি। এরপর এখানে 1/2 ইঞ্চি উপরে একটা শেপের জন্য আমাদেরকে দাগ দিতে হয়, তার জন্য 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেব। দিয়ে এইটার সাথেই আবার মিলিয়ে দেব। এইভাবে এটার সাথে মিলিয়ে দেব। ঠিক আছে। এরপর এখানে আমাদেরকে নিতে হবে খাপের মাপ। তো খাপের মাপ 32 সাইজের জন্য আমি এখানে নিয়ে নেব 5 ইঞ্চি। আপনারা
5 ইঞ্চি জায়গায় 5.5 ইঞ্চিও নিতে পারেন। তো 5.5 ইঞ্চি কখন নেবেন, 5.5 ইঞ্চি নেবেন যখন আপনাদের ছাতি একটুকু ভারী থাকবে, তখন নিয়ে নেবেন 5.5 ইঞ্চি। আর যদি ছাতি দেখবেন দু একজনদের এমন হয় 32 সাইজ আছে কিন্তু ছাতি একদমই নেই, তাদের জন্য নিয়ে নেবেন 4.5 ইঞ্চি, ঠিক আছে। আর যদি মিডিয়াম থাকে তাহলে নিয়ে নেবেন 5 ইঞ্চি। আপনারা কাস্টমারকে দেখলে একটু বুঝতে পারবেন, সেই অনুপাতে নিয়ে নেবেন। আর যদি আপনারা কাস্টমারকে না দেখে করছেন তো আপনারা 5 ইঞ্চি নিয়ে নেবেন, এতে ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে। এবার সামনে মোহরা থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, আর এই গলার লম্বা থেকে এখানে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এই 3টে দাগকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। প্রথমে দেখুন মিলিয়ে নিয়েছি। এরপর আমাদের এখানে খাপটা তৈরি হবে। খাপটা তৈরি করার জন্য এই পাশ থেকে দেখুন এই সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দেব, আর এই সাইড থেকেও 3 ইঞ্চি উপরে একটা দাগ দেব। আর এটার মিডিল বের করে নিতে হবে। তো এটার মিডিল আমাদের 5 ইঞ্চির মিডিল হয়ে যায় 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চির উপরে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব, দিয়ে এই 3টে দাগকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। এবার রাউন্ড করে মিলিয়ে নিয়েছি। এরপর আমরা প্রথমে ব্যাক পার্টটার জন্য কাটিং করে নেব, তারপর এই ড্রয়িংগুলো সমস্ত কাটিং করে ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো দেখুন আমি যখন পেপারে কাটিং করেছিলাম, এটা আমি সিঙ্গেল পেপারে কাটিং করেছিলাম। এরপর আমাদেরকে যখনই কাপড়ে কাটিং করতে হবে এটাকে ডবল ভাঁজ করে কাটিং করতে হবে। তো দেখুন আমি এটা ডবল করে নিয়েছি। এই সাইডটা রেখেছি খোলা সাইড, আর আমার নিজের দিকটা রেখেছি দেখুন জয়েন্ট দিক। তো এটাকে এবার বসিয়ে নেব এইভাবে, দেখুন সমানভাবে ঠিকভাবে বসিয়ে নেব। প্রথমে বসিয়ে এরপর এটাকে কাটিং করে নেব। তো দেখুন আমার ব্যাক পার্টটা কাটিং হয়ে গেছে। এরপর আমি এটাকে পিনগুলোকে খুলে নেব, নিয়ে সমস্ত ড্রয়িং যেগুলো আছে ফ্রন্ট পার্টের জন্য সেগুলোকে এবার কাটিং করে নেব। তো দেখুন আমার কাটিং হয়ে গেছে। এরপর এগুলোকে আমি কাপড়ে রেখে কাটিং করব। তো এটা আমার 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। তো দেখুন এইটা আমাদের বাড়াতে হবে, এটা এই এলপটিটা আমাদের বাড়াতে হবে। এটা আমরা বাড়াবো কাপড়ে যখন কাটিং করব তখন পুরো একবারে বাড়িয়ে নেব, আর এইগুলোকে আমরা আলাদা পেপারে বসিয়ে আবার এগুলোকে কাটিং করে নেব। দেখুন এরপর আমাদের যে পেপারটা বেঁচে আছে সেই পেপারটাতে আমি কাটিং করব। তো প্রথমে দেখুন 1 নম্বরটা বসাবো। তো এইভাবে একটু কোণ করে বসাবো, এইভাবে একটু বাঁকিয়ে বসাবো। একটু দেখুন এইভাবে স্ট্রেট বসাবেন না, একটুকু টেরা করে বসাবেন, ঠিক আছে। তো দেখুন এখানে হুবহু ড্রয়িংটাকে প্রথমে যেমনটা করেছিলাম সেইভাবে তুলে নিচ্ছি। দেখুন একটুকু পাকা করে বসিয়েছি, একটুকু কোণ করে বসিয়েছি, স্ট্রেট বসাইনি। স্ট্রেট বসাবেন না, একটু বাঁকা করে বসাবেন, ঠিক আছে। এরপর আমাদের এইটাকে বাড়াতে হবে। তো দু সাইডে দেখুন, দু সাইডে আমরা বাড়াবো, দু সাইডে 1 ইঞ্চি করে বাড়াবো। এই সাইডেও 1 ইঞ্চি বাড়িয়ে নেব, আর এই সাইডেও আমরা 1 ইঞ্চি বাড়াবো। বাড়িয়ে নিয়েছি। নিচ থেকে দিয়ে দেবো 1/2 ইঞ্চি, পুরো রাউন্ডটাতে 1/2 ইঞ্চি দেব। দিয়ে এটাকে রাউন্ড করে এইভাবে মিলিয়ে নেব। দেখুন মিলিয়ে নিয়েছি। এরপর আমাদের উপর সাইডেও বাড়াতে হবে। তো উপর সাইডে দেখুন এই রাউন্ডটা গেছে, এটাতেও বাড়াবো আমরা, আর এই সাইডেও বাড়াবো। তো দু সাইডে বাড়াবো। দেখুন এই সাইডে বাড়াবো 2 সুত,
আমাদের যে ইঞ্চি টেপে পয়েন্টগুলো আছে দুটো 1 2 করে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে 2 পয়েন্ট বাড়ালাম আর এদিকে হাফ ইঞ্চি। ঠিক আছে, দিয়ে এটাকে প্রথমে রাউন্ড শেপ করে এটার সাথে মিলিয়ে নেব। এইভাবে দেখুন মিলিয়ে নিয়েছি। আর এটাকে মিলিয়ে নেব স্কেল দিয়ে। এইভাবে মিলিয়ে নিয়েছি। তো আমাদের 1 নম্বরটা এবার রেডি হয়ে গেছে। এরপর আমাদের দ্বিতীয়টা, এই যে 2 নম্বর পার্টটা আছে, এই 2 নম্বর পার্টটা আমাদেরকে বাড়াতে হবে। তো এই 2 নম্বর পার্টটাকে বাড়ানোর জন্য আমাদেরকে এই যে রাউন্ডটা গেছে এই রাউন্ডটাকে প্রথমে মেপে নিতে হবে। দেখুন এইভাবে ফিতেটাকে ধরবেন, ধরে আস্তে আস্তে এভাবে ধরে প্রথমে মেপে নেবেন। দেখুন এখানে আমার 1 সুত কম 8 ইঞ্চি এসছে, যত আসবে ততটাই নেবেন। ঠিক আছে, এরপর এখানে আমি 8 ইঞ্চি মানে 1 সুত কম 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এই জায়গা দুটোতে দেখুন একটা মাপ আছে, এখানে আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি করে। ঠিক আছে, তো এখানে আমরা দিয়ে দেবো 3 ইঞ্চি জায়গা দেবো 3.5 ইঞ্চি, দু সাইডে 3.5 ইঞ্চি দিয়ে নেব। দিয়ে এটাকে একটা বক্স করে নেব। প্রথমে বক্স করে নিয়েছি। এরপর দেখুন আমরা এক সাইডে এভাবে শেপটা দিয়েছিলাম, বেল্টে যখন কেটেছিলাম আমরা, এই বেল্টটা যখন কেটেছিলাম এই জায়গাটা দেখুন হাফ ইঞ্চি এইভাবে শেপ দিয়েছিলাম। এই শেপটা আমাদেরকে যে কোনো এক সাইডে দিয়ে নিতে হবে। ফিতেটাকে ধরে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে এই শেপটাকে এবার এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপর আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে এটা কাটিং করে নিতে হবে। তো আমাদের কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে পেপার। এরপর আমরা ডাইসগুলোকে কাপড়ে রেখে কাটিং করব। তো দেখুন আমি ডাইসগুলোকে ঠিকভাবে বসিয়ে নিয়েছি। কাপড়টাকে আমি ডবল করে রেখেছি আর ডবল করে রেখেই ডাইসগুলোকে বসিয়েছি। আর যেটুকু কাপড় আমার বেঁচে আছে এটাতে আমার হাতা কাটিং হবে, এটা আমি পরে কাটিং করে নেব। তো আমি ডাইসগুলোকে দেখুন সমানভাবে বসিয়ে নিয়েছি। আর এইটাতে যে আমরা বলেছিলাম বেল্টটাতে 1 ইঞ্চি করে নিচে এক্সট্রা রেখে কাটিং করব, দেখুন আমি 1 ইঞ্চি রেখে তারপরে বেল্টটাকে বসিয়েছি। তো এবার আমি পুরোটাকে কাটিং করে নেব। দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরে মেন ফেব্রিকে রেখে এগুলোকে কাটিং করে নেব। তো সেলাইটা একটু বলে দিই এখানে। তো কিভাবে সেলাইটা করবেন, আমি মেন ফেব্রিকে রেখে যখন কাটিং করব তারপর সেলাইটাও দেখাবো। তো আমি একটু বলে দিই এখানে যে কিভাবে সেলাইটা করবেন। দেখুন আপনারা যখন সেলাই করবেন তখন দেখুন এটা আমাদের বেল্ট অংশ, প্রথমে আমাদের খাপের অংশগুলো লাগবে। তো খাপের অংশগুলোকে দেখুন এইভাবে খুলবেন। দেখুন এই অংশগুলোকে নিয়ে এইভাবে খুলবেন, দুটোকে এই একসাথে এইভাবে খুলবেন, খুলে একসাথে রাখবেন। ঠিক আছে, এরপর দেখুন এই যে আমাদের খাপের দ্বিতীয় অংশটা আমাদের যেটা জয়েন্ট হবে সেটাকেও এইভাবে রাখবেন। দেখুন এটাকে এইভাবে রাখবেন, এটাকে এইভাবে রাখবেন। ঠিক আছে, দেখুন এই ছোট দিকটা ছোট দিকের সাথে জয়েন্ট হবে, এই ছোট দিকটা ছোট দিকে, এই চাওড়ার দিকটার সাথে এই চাওড়ার দিকটা জয়েন্ট হবে। ঠিক আছে, আপনারা ছোট দিকটাকে এভাবে উল্টিয়ে রেখে দেবেন না, রেখে দিলে আপনাদের কিন্তু ভুল হয়ে যাবে, তখন ফিটিংসটা ঠিকঠাক হবে না। আর এই যে স্ট্রেট লাইনটা আছে দেখছেন, এই স্ট্রেট লাইনটা আমাদের এই খাপের যে অংশটা আছে সেটার সাথে জয়েন্ট হবে। আর এখানে যে আমরা শেপটা দিয়েছিলাম সেই শেপটা আমাদের যখন আমরা বেলটা জয়েন্ট করব তখন সেই শেপটা জয়েন্ট হবে। আর এটা আমাদের হয়ে গেল S40, এটা আমাদের এই জায়গাতে জয়েন্ট হবে। দেখুন এই জায়গাটাতে। ঠিক আছে, এরপরে এই জায়গাটা আমাদের দেখুন এটা এইভাবে জয়েন্ট হবে।
আপনারা সবসময় এইভাবে যখন আপনারা নতুন সেলাই করছেন তখন আপনারা এইভাবে প্রথমে রেখে সেলাইটা করবেন, দেখবেন আপনাদের খুব ভালো সেলাইটা হবে। দেখুন এই বেল্টের অংশটা আমাদের এখানে জয়েন্ট পড়েছে, সেই জয়েন্টটাকেও প্রথমে কেটে নেব। দেখুন এই বেল্টের যে শেপটা আছে এই শেপটার সাথে এই শেপটা এইভাবে জয়েন্ট হবে, আর এই শেপটার সাথে এই শেপটার এইভাবে জয়েন্ট হবে। এখন দেখছেন এটা আমাদের ছোট বড়, যখন আমাদের এই সেলাই মার্জিনগুলো যখন অ্যাড হয়ে যাবে এটার সাথে, তখন আমাদের এটা ছোট বড় থাকবে না, এক সমান হয়ে যাবে বেল্টের সাথে, ঠিক আছে। তো আপনারা এইভাবে সেলাই করবেন, যখন নতুন সেলাই করছেন আপনারা বুঝতে যদি গুলিয়ে ফেলেন সেভাবে আপনারা প্রথমে এই পার্টটাকে দেখুন এইভাবে আপনারা একটা পার্ট এইভাবে আলাদা করেই রেখে নেবেন, তারপরে একটা পার্টকে নিয়ে সেলাই করবেন, তারপরে দ্বিতীয় পার্টটা সেলাই করবেন। আপনারা যদি একসাথে রেখে রাখবেন তাহলে কিন্তু আপনাদের গুলিয়ে যাবে, এই কারণে আপনারা এটাকে আলাদা আলাদা করে নেবেন প্রথমে, তারপরে সেলাইটা স্টার্ট করবেন। তো আমি সেলাইটা করে আপনাদেরকে চলুন দেখাবো, তার আগে আমি এটাকে কাটিং করে নিই তারপরে দেখাচ্ছি।